গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা ভালো আছি, কিন্তু শ্রেয়াংশী ভালো নেই, শরীরটা খুবই খারাপ। আজকে গেছিলাম ডাক্তার দেখাতে ওকে নিয়ে। তো ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি। এখন বাজে 12টা। আজকে ওকে স্নান করাবো না। আর ঘরের কিছু কাজকর্ম তোমাদের দেখা, আমাদের ঘরে যে বিছানা টিছানা সমস্ত কিছু আছে, কারণ মা এসেছিলো, বিছানা কিছু তোলা হয়নি, মারা চলে গেছে। সমস্ত কিছু তুলবো, থালা বাসন আছে সেগুলো মাজা মুজি, অনেক কাজ আছে। শ্রেয়াংশীকে টাইম মতো ওষুধও খাওয়াতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি বহুদিন হয়ে গেল ভিডিও দিই না, কারণ টাইম হয়ে ওঠে না। আর মেন কথা, আমি মানে ছিলাম না কয়েকদিন, আমি গেছিলাম বাড়িতে। তো সেহেতু সেখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হয়, তাই ভিডিও দিতে পারি না। তো সেই জন্য আর কি দেওয়া হয়ে ওঠে না। তো দেখছি কী কেমন দিতে পারি। ভিডিও তো করে রাখি, তো যখন টাইম পাবো দেবো। তো দেখতে থাকো, ভালো লাগবে। এখন আমি বসেছি মামার খাবার দাবার রেডি করার জন্য। তো এখানে নিয়ে নিয়েছি অনেক রকমের সবজি। কুমড়ো আছে, বিনস আছে, পেঁপে আছে, গাজর আছে, আর ফ্রিজে ক্যাপসিকাম আছে, সেটা আমি নিয়ে আসি। আর এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি একটু, চালে ডালে। আর সবজি দিয়ে, চাল ডালটা অল্প দেবো, আর সবজি দিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে দেবো। আর ধনেপাতাটা দিলে খুব টেস্টি হয়, তো সেটা দিয়ে ওকে একটু খিচুড়ি বানিয়ে দেবো। কালকে রাতে ওটা করে দিয়েছিলাম, ও ভালো ভক্তি করে খেয়েছে। তো ভালো, আজকেরও বানিয়ে দিই, তো খেয়ে নেবে ও। প্রচুর সর্দি কাশি, মানে বিচ্ছির একটা অবস্থা। ওর খেতে চাইছে না কিছুই, যাই খাচ্ছে মানে খাওয়ার আগেই বলছে খাবো না, এইরকম। তো বসিয়ে দিই। শ্রেয়াংশীকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি খাচ্ছিলাম, আমার খাওয়া হয়ে গেছে। আমি উঠে শ্রেয়াংশীকে ডাকছি, দেখি না ঘুমিয়ে পড়েছে। আমি ওকে এই টিভিতে একটু বালকনিসে চালিয়ে দিয়েছি। আমি তুমি শুয়ে শুয়ে দেখো, আমি খেয়ে নিয়ে তোমাকে ওষুধ খাওয়াবো। শুয়ে শুয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, ওষুধটা এবারে কী করে খাওয়া, আজকে ডাক্তার দেখিয়ে এলাম। ভিটামিন, তারপরে তোমার কাশির ওষুধ, তারপরে অ্যান্টিবায়োটিক, সমস্ত কিছু আছে। কি করে কি আমার খেতে যে কতক্ষণ সময় লেগেছে, 5-10 মিনিট সময় লেগেছে, 10 মিনিট, তার মধ্যে ঘুমিয়ে পড়েছে। থাক, পরে খাবো, আমার খাওয়া হয়ে গেছে। সকালবেলা আমি রান্না করতে বসছি, আর এই যে সব সবজি টবজি কাটতে বসেছি। তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখায়, এই যে এটা কেউ চিনতে পারছে? এটা কি? এটা চালতা, আমাদের গাছের চালতা। প্রচুর চালতা হয়েছে, তার মধ্যে এরকম বড় বড় 3টে, 5টা দিচ্ছিল, কিন্তু আমি 5টা নিইনি, ব্যাগ তো ভারী হয়ে যাবে, তাই 3টে চালতা আমি নিয়ে এসেছি। দিনের বেলা আমার হবে না, টাইম হয় না চালতা চাটনি করার। তো আজকে এই যে কুমড়ো, পটল, আলু, পেঁপে, এগুলো দিয়ে একটু চিংড়ি দিয়ে চচ্চড়ি করব, আর চালতার চাটনি করব, আর ডিমের ঝোল করব। ডিমের ঝোলের জন্য ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সব হয়ে গেছে, ওটা জাস্ট মশলা কষে দিয়ে জল দিলেই হয়ে যাবে। আর ভাতও হয়ে এসছে। আর এই যে আজকে চালতাটা কাটবো। চালতা চাটনি করতে গেলে চালতাটাকে প্রথমে কেটে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়ে তারপর থেতো করতে হয়, করে তারপরে যেমন সর্ষে ফোড়ন চিনি দিয়ে ফুটিয়ে যেমন করে আর কি চাটনি, তেমন। তো ভাবলাম আগে এটা সেদ্ধ করে নিই, তো সেই জন্য কাটবো। চালটা কিন্তু প্রচুর হড়কায়, তো যারা কাটো চালটা সাবধানে কাটবে। আমি তো কাটছি, দেখি কি হয়, হাতটা না কেটে ফেলি। ঠান্ডা? ইস, তোর মুখটা আয়নায় দেখ, নোংরা লেগেছে, দেখ মুখটা দেখ। কেমন কাণ্ড দেখো, চালটা কাটছিলাম, এই যে তোমায় তো দেখালাম, এই যে চালটা কেটেছি, হাতে আবার লেগে গেল। তো চালটা কেটেছি, চালটার ভেতর থেকে এই যে এই বীজটা বেরিয়েছে, এই বীজটাই হচ্ছে একটু হরহরে টাইপের। চালটায় কাটতে গিয়ে আমার বঁটির অবস্থা, আমার বঁটি এখান থেকে গেছে, ভেঙে গেছে, বেঁকে গেছে। এই বঁটিতে যদি আমি আর একবার চালটা কাটি, তাহলে আমার বঁটিটা মট করে ভেঙে যাবে। এই বঁটিটা আমার বহুদিনের বঁটি, ভেঙে গেলে আমি আর সবজি কাটতে পারবো না। কি অবস্থা, পরের বারে গিয়ে মিনিমাম আর কয়েকদিনের মধ্যে আমাকে একটা বঁটি আনতে হবে। বঁটির যে অবস্থা দেখছি, নিচে থেকে জং ধরে গেছে, কি অবস্থা হয়ে গেছে। এই চালতাটাকে এরকম, মানে চালতাটাকে কেটেছি কোনো অসুবিধা নেই, এই দানাটাকে বার করতে গেছি, একদিকে বেঁকে গেছে বঁটি। এই যে কি অবস্থা বলো দেখি। ভেঙে গেছে।
এখন আমি চালতাটাকে প্রথমে সেদ্ধ করে থেতো করে নিয়েছি, আর এখন আমি চালতা চাটনি বসিয়ে দিয়েছি। একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলে না বেশি ভালো হয়, তোমরা সর্ষে ফোড়ন দেবে। সর্ষে ফোড়ন দিয়ে অল্প একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তারপর চালতাটাকে দিয়ে একটু নাড়ানাড়ি করে ওর মধ্যে নুন ও হলুদ দিয়ে নেড়ে জল দিয়ে দেবো। জল যখন ফুটবে তখন চিনি দেবে, একটু জলটাকে বেশি করে দেবে, আর চিনিও দেবে বেশি করে, কারণ টক বেশি থাকে চালটা। আর দিয়ে না মানে আঁচটাকে কমিয়ে দিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখবে, তবে চালতার মধ্যে আর কি চিনিগুলো ঢুকবে। তা আর একটু লবণও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এইভাবে হয়ে গেলে চালতারটাকে যদি চালতার চাটনিটা যদি তোমরা পাতলা পাতলা খাও তাহলে নর্মাল লাগবে, মানে কিছু দিতে হবে না। যদি তোমরা একটু গাঢ় খেতে চাও, এটা তো আর গাঢ় হবে না, তোমরা চাইলে একটু চালের গুঁড়ো দিতে পারো। চালের গুঁড়ো আলাদা করে বাটিতে একটু গুলে ওর মধ্যে দিয়ে দেবে, একদম অল্প দেবে, হয়তো 1 চামচ দিয়ে দেবে, দেবে চালতাটা কি সুন্দর গাঢ় হয়ে যাবে চালতা চাটনি, যেটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আর আরেকটা হচ্ছে যদি তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, কর্নফ্লাওয়ার দিতে গেলে দিয়ে গুলে দিয়ে দেবে, লাস্টের দিকে দিয়ে দেবে, গাঢ় হয়ে যাবে। তো এই আর কি চালতার রেসিপি। একদিকে তরকারি বসিয়েছি, একদিকে চালতা চাটনি বসিয়েছি, আর চচ্চড়িটাও বাকি আছে, চচ্চড়িটাও করতে হবে, মানে সমস্ত কিছু আর কি। আজকে একটু দেরি, আর আমি একটুখানি গলা খ্যার খ্যার করছে, কারণ আমার একটু কাশি ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আর কি গলাটা মাঝে মাঝে খ্যার খ্যার করছে। আর মেয়েটার না এত মানে ঠান্ডা লেগে যাবে বুঝতে পারিনি। আমরা বেশি দিন তাও গ্রামে থাকিনি, 3 দিন 4 দিন ছিলাম, তার মধ্যে ওর ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা। আজকে তোমরা যে ভিডিওটা দেখছো, আজকের সবে স্টার্ট হয়েছে ওর, ঠিক আছে, মানে আগে থেকে হয়েছিল কিন্তু আজকে একটু হয়েছে। কিন্তু ডাক্তার যেই দিনকার আমরা দেখিয়ে নিই তার পরের দিন মানে বাপরে কী যে বাড়াবাড়ি ওর হয়েছিল, ঠান্ডা লেগে মানে ওরকম 2 দিন খুবই বাড়াবাড়ি হয়েছিল। আমি তো আর কি মেয়ের ওরকম শরীর খারাপ কীভাবে কী আর ভিডিও দেবো বলো, সেই জন্য আর কোনো ভিডিও টিডিও দিইনি। আবার এই কালকে দিলাম, আজকে দিলাম। তো ভিডিও না দিলে রিচ তো কমে যায়, ভিউজ হয় না। আর যদি আমি রেগুলার দিতাম তাহলে হয়তো, কিন্তু রেগুলার তো আর হয়ে উঠছে না। যখন যেমন সময় পাচ্ছি চ্যানেলটাকে একটু মানে নিয়ে রানিং রাখার জন্য আর কি দিচ্ছি। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এসেছি মামামের খেলনা টেলনাগুলো গুছাতে। আর ওর না পরের দিন কেঁদে কেঁদে এমন বিচ্ছিরি অবস্থা হয়েছিল, চোখ পুরো ফুলে লাল হয়ে গেছে। আজকে তাও ঠিক আছে, কালকের থেকে ওর বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। তো সেই সব ভিডিও তোমাদের আমি আর দেখাইনি, মানে যদি আমার করেছিলাম টুকটাক, তো যদি ভিডিও ক্লিপ কিছু থাকে তোমাদের আমি দেখাবো, তোমরা দেখবে ওর কী অবস্থা হয়ে গেছিলো। তো আজকেরও চান করায়নি, ওই জন্য ঠান্ডা যেহেতু লেগে আছে, ডাক্তার বারণ করে দিয়েছে যে ঝুপঝাপ করে স্নান ফান করাতে না, আর হাওয়ায় একদম বের করতে না। আর এদিকে আমার দেখো চচ্চড়িটা হয়ে এসছে, আর এখানে এই যে চালতা চাটনি হয়ে গেছে। আমি বেশি মোটা করিনি, কারণ আমার পাতলা পাতলাই ভালো লাগে। আর এই যে ডিমের তরকারি, এগুলো করে নিয়ে কত বাসন, সেগুলো মাজামুজি করব। তারপরে হচ্ছে রান্নাঘরটা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করবো, করে তারপরে আর কি শুতে যাব। এদিকে মানে রান্নাবান্না হয়ে গেছে, আর সুমন এসছে, সুমন খাবে, সেই জন্য আর কি আমি ওর খাবারটা বেড়ে নিচ্ছি। আর ও চালতা চাটনি পছন্দ করে না, মানে যে কোনো চাটনি ও আর কি খায় না, আর আমরা খাই। তো ওর জন্য করা হয় না, আমাদের জন্যই হয়, কারণ ও চাটনিই খায় না, আর চচ্চড়ি তো খুব একটা খায় না, অল্প দিলে অল্প খায়। তো যাই হোক, ওর খাবারটা আমি বেড়ে নিই, তোমাদের দেখিয়ে দিলাম এই আমাদের রেসিপি হয়েছে। আর দেখতে পাচ্ছ মানে ইয়ের অবস্থা, বেসিনের অবস্থা, এক গাদা বাসনপত্র পড়ে আছে, এগুলো মাজতে হবে। মানে খেতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, কিন্তু বাসন মাজতে ভালো লাগে না, রান্না করার পর আর কি, খাওয়ার পরে কি। আর এখন গরম গরম ধোঁয়া উঠছে। তো মামাকে অল্প করে খাইয়ে দিয়েছি, কারণ ও তো একদমই খেতে চাইছিল না, কোনো রকমের জোর করে অল্প একটু খেয়েছে। আর ওর না একটু কেমন হয় বলো তো, একে শরীর খারাপ হলে খেতে চায় না, তার উপর খুব বমি করে, মানে কিছু খেলেই বমি করে। তো অল্প করে ওই জন্য কিছু খাইয়ে দিয়েছি। আর এদিকে সুমনের ভাতটা আমি বেড়ে নেবো, ভাত থেকে একদম ধোঁয়া উঠছে। সুমনের খাওয়া হয়ে গেলে শ্রেয়াংশীকে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খেতে বসবো, কারণ ও জেগে থাকতে থাকতে যদি আমরা খাই না, আমাদের খেতে দেয় না, খুবই বিরক্ত করে। তো সেই জন্য আর কি। আর সুমন, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি। আর এদিকে আমার মুখে ক্রিম টিম যেগুলো আর কি মাখা মুখার আছে, সেগুলো আমি মেখে নিচ্ছি। আজকের ওই কতদিন পরে পরে আমি তবে মুখটা একটু যত্ন নিই, নাহলে হয়ে ওঠে না আর কি। তো আজকে একটু ভাবলাম যে না, মুখে একটু মাখি। তো ফেস ওয়াশ দিয়ে তারপর নর্মালি আমি টোনার দিয়েছি, তারপর একটা সিরাম ছিল মেখে। ওই সিরামটা আমার সত্যি খুবই পছন্দের, কারণ ওই সিরামটার জন্য আমার মুখে একটু ব্রণ হওয়া বা একটু এইসব হওয়ার কি একটু কম আছে। তো ওইটা দিয়ে তারপরে হচ্ছে ময়শ্চারাইজারটা দিয়ে আর শুয়ে পড়ি। আর আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না। আর নাইট ক্রিমটা না, নাইট ক্রিম আগে গুড ভাইবসে ব্যবহার
করতাম, ভালো, কিন্তু কি বলতো বড্ড তেল তেল হয়ে থাকে আর বড্ড ঘাম দেয় মুখে, ওই জন্য আর করি না। তোমাদের আরেকটা জিনিস দেখায়, তোমার দাদাভাইকে আমি বলেছিলাম আমার জন্য আইলাইনার এই মাস্কারা আনতে আর আনতে লিপস্টিকটা। তোমার দাদাভাই নিয়ে এসছে এই কি একটা জ্যাকলাইন নাকি জ্যাকলিন কি একটা নাম, আমি এখন মনে নেই আর এখন বুঝতে পারছি না। এই একটা মাস্কারা এনেছে ভাই, এগুলোর এত দাম, আমি বাপের 14 এত দামি জিনিস ইউজ করিনি। এই সামান্য এইটুকু আইলাইনার দাম 300-400 টাকা, তারপরে একটা মাস্কারার দাম 400-500 টাকা। এই যে কী দরকার এত দাম দিয়ে আনা, শ্রেয়াংশী প্রচুর নষ্ট করে, এত দাম দিয়ে আনার কোনো দরকার আছে? আমি খুব একটা সাজগোজ করি না, নর্মালি টুকটাক কোথাও গেলে, তাই আইলাইনার মানে বিয়ে বাড়িটাই ছাড়া আমি কিছু এত সাজি না। আর এই যে দেখো এই লিপস্টিকটার দামই কত, 400 না 500 টাকা। আমার এই লিপস্টিকটা আবার ম্যাগনেটিক টাইপের, বন্ধ হয়ে যায় তো কি আর বলবো, মানে ওকে কিছু আনতে বলাই যাবে না। তো আজকে এখানেই শেষ।